বলেন জিবরাইল আমিন বলো এই লোকেরা কারা এত বিকট আওয়াজে চিৎকার করে, এত চিল্লাচিল্লি করে, এত চিচামিচি করে, এত হইচই করে। এবার জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আরো আগে বাড়ুন, আরো আগে চলেন। এবার নবীজি তাদের সঙ্গে যেতে লাগলেন। যেতে 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 কিছু দূর যাওয়ার পর নবীজি দেখলেন কিছুগুলি মানুষকে তাদের পা গুলোকে আকাশের দিকে করে, তাদের মাথাগুলোকে, তাদের মুখমণ্ডল যেন জমিনের দিকে করে লটকানো রয়েছে। আজ আমরা দেখবেন যদি বাজারে যাই, হাটে যায়, তাহলে যারা ছাগলের কসাই রয়েছে তারা যেমন করে ছাগলকে আকাশের দিকে তাদের পাকে বেঁধে রাখে আর তাদের মাথাকে যেমন করে নিচে বেঁধে রাখে, ওই রকম ভাবে জাহান্নামের ভিতর আল্লাহর নবী দেখলেন কিছুগুলি মানুষকে তাদের পা গুলোকে আকাশের দিকে করে, তাদের মুখমণ্ডল যেন জমিনের দিকে করে লটকানো রয়েছে। এই দৃশ্য দেখে নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি বলেন জিবরাইল আমিন বলো এই লোকেরা কারা, এদেরকে কেন জাহান্নামে এরকম শাস্তি দিচ্ছে? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও সুফিয়ান মুজলামিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর ওই নাফরমান বান্দারা যারা পৃথিবীতে রমজান মাস পেয়েছিল, যারা পৃথিবীতে রমজান মাস পেয়েছিল, রমজান মাস পাওয়ার পরে যারা দিনের বেলায় আহার করেছিল, যারা রোজাকে ত্যাগ করেছিল, যারা দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে রোজাকে ত্যাগ করেছিল, আল্লাহ ওই নাফরমান বান্দারা এরা যদি মাথা ঠুকে মরে যায় জান্নাত যাবে না, যাবে না, যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম কুম তা'লামু ওয়া তা'লামা হারামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছেন। কাকে বলছেন? বিশ্ব নবীকে। কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হ্যাঁ তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তারা যদি পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতের লোকেশন পেতে চায়, তারা যদি পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতের লোকেশন পেতে চায়, তাহলে তুমি তোমার উম্মতদেরকে বলে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য কিছু হারাম করেছেন। সে হারামটি হলো কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন তাদের রবের সঙ্গে, তারা যেন তাদের প্রভুর সঙ্গে কাউকে শরীক স্থাপন না করে। যদি তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাবুদ মানে তাহলে তারা জান্নাত যাবে না, যাবে না, যাবে না। এবার বন্ধুরে আমার, যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাবুদ মেনে নিই, যদি এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন সত্তা করে ইবাদত করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এরা জান্নাত যাবে না। কি করতে হবে? এক আল্লাহর ইবাদত করতে হবে। যদি এক আল্লাহর ইবাদত করি তাহলে আমরা জান্নাতে যাব। ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন এই পৃথিবীর মুখে যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত কার? আপনারা বলেন। সমস্ত নিয়ামত সে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার ছোট্ট একটা উদাহরণ দেখেন। আপনার একটা ছোট বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে। এবার আপনি আপনার বাচ্চাকে বলছেন বেটা যা তো বেটা ওই কাজটা করতো, তখন আপনার ছেলে কি বলছে? না আব্বা ওই কাজ আমি করতে পারবো না। তখন এবার বলেন ওই ছেলে কিন্তু আপনার খায়, আপনার পরে ওই ছেলের অসুখ বিসুখ যা হয় আপনি তার ডাক্তারের বাড়ি নিয়ে যান, আপনি দেখান। এবার আপনি একটা কথা বললেন, কথা শুনলো না, তাহলে আপনি বলেন ওই ছেলের কোনো যদি অসুখ হয় তাহলে ওই ছেলেকে খাওয়ার টাকা পয়সা দেওয়ার ইচ্ছা করবে? করবে না। যে আমার কাছে আমার পরিচয় একটা আমার কথা শুনিস না, তাহলে তোকে মানুষ করে কি লাভ? দিবেন কি? দিবেন না।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওরে হতভাগের দল, তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে যত নিয়ামত রয়েছে, এই পৃথিবীর বুকে যত নিয়ামত হয়েছে রে বন্ধু, এই সমস্ত নিয়ামত কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার। মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করার পরে যদি আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো মাবুদ মানে, আল্লাহকে বাদ দিয়ে যদি দ্বিতীয় কোনো মাবুদের ইবাদত করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত হতভাগাকে বলছে, ওরে হতভাগার দল, তোমরা শুনে নাও, তোমরা কোনোদিন জান্নাত যাবে না, যাবে না, যাবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, আর হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনের এই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের এই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই করো আমল নামা, যতই করো কাজা, যতই করো নামাজ রোজা, যতই করো রোজা, কিছুই তোমার সঙ্গে যাবে না। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। অতএব বন্ধুরে আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যদি ইবাদত বাদ দিয়ে যদি আমরা দ্বিতীয় কোনো মাবুদের আমরা ইবাদত করি, তাহলে আমরা জান্নাত যাব না, পাবো না, পাবো না। জান্নাত যাব না, পাবো না। এবার একটা কথা শুনেন, আপনি মনে করলেন যে আমি আমার ছেলেকে শিক্ষিত করলাম, শিক্ষিত করে আমি কামিয়াব হয়ে গেছি। জি না, আপনি কামিয়াব হতে পারেননি। মুফাসসিরগণ বলছেন, মুহাদ্দিসগণ বলছেন যে আপনি কামিয়াব হতে পারেননি। কিসের জন্য? আপনি বললেন কি যে আমি হাই স্কুলে, আমি বড় বড় বিদ্যালয়ে আমার ছেলেকে সন্তানকে পড়ালাম, পড়িয়ে আমি মানুষ করলাম। জি নয়। কেমন শিক্ষা দিতে হবে আপনার ছেলেকে শুনে নেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও আমার মানুষ মণ্ডলে, তোমরা শুনে নাও, তোমরা তোমার ছেলে মেয়েকে কেমন শিক্ষা দেবে, তোমরা তোমার ছেলে মেয়েকে কেমন শিক্ষা দেবে, যেমন করে আপনি লুকমানের ভিতরে যান। সূরা লুকমানের ভিতরে লুকমান নামক লোকটি কি করেছিল রে বন্ধু? ওই লুকমান নামক লোকটি তার বেটাকে বলেছিল, ইয়া বেটা লা তুশরিক বিল্লাহ, বেটা রে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না বেটা। ও বেটা, তুমি যদি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো বেটা, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই বেটা শিরক হলো বড় জুলুম। বেটা, তুমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো, স্থাপন করো, তাহলে বেটা তুমি জাহান্নামে যাবে। আমি তোমার পিতা, তোমাকে দেখে সহ্য করতে পারবো না। অত বেটা রে, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যদি তোমরা শরীক করো, অংশীদার করো, তাহলে তুমি জান্নাত যাবে না। এবার আপনি যদি আপনার ছেলেকে যদি মাদ্রাসা না পড়াশোনা করান, যদি আপনার ছেলেকে যদি আরবিক শিক্ষা না শিখান, তাহলে কেমন করে আপনাকে সহি রাস্তায় নিয়ে যাবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওই জন্য বলছেন, ওরে হতভাগার দল, তোমরা শুনে নাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে তোমার ছেলে মেয়েকে আরবিক শিক্ষা দাও, আর যদি না দাও, তাহলে তোমরা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। এবার আপনি পৃথিবীর বুকে অনেক বড় বড় পাপ করে ফেললেন। এবার পাপ করার পরে আপনি আপনাকে আল্লাহকে বলবেন, আল্লাহ, পৃথিবীর বুকে আমি অনেক বড় পাপ করে ফেললাম, তাহলে কি আমার জীবনে আর কোনো পাপের ক্ষমা হবে না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওরে আমার বান্দা, তোমরা শুনে নাও, যদি আমাকে তুমি ডাকো, আমি
অবশ্যই তোমার গুনাহকে মাফ করব। চলেন এবার হাদিসের দিকে যাই। এটি হলো হাদিসে কুদসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের বেটা, হে আদমের বেটি, আদমের বেটা রে, তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে যদি আসমান বরাবর গুনাহ করে নাও, জমিন বরাবর গুনাহ করে নাও, গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, ও দয়াল মাবুদ রে, তুমি হলে মাফ করনেওয়ালা, তুমি হলে গফুরুর রহিম, তুমি ক্ষমা করনেওয়ালা। এই নিয়তে যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উম্মত, আমি তোমার গুনাহকে মাফ করে দেব। কি করলি তুই ভবিষ্যে, মায়া চলে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ। ও গো আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখার জন্য আল্লাহ তুমি দিয়েছ নয়নে আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখার জন্য আল্লাহ তুমি দিয়েছ নয়নে আলো। তোমায় আমি ভালোবাসি, তোমার ইবাদত করতে চাই, ও গো আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। অতএব বন্ধুরে, যদি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দারে, আমি তোমার গুনাহকে মাফ করে দেব, তবে একটা শর্তে আমি তোমার গুনাহকে মাফ করে দেব। আর কি শর্ত? সেটা হলো লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে দ্বিতীয় মাবুদ মানবে না। যদি তোমরা দ্বিতীয় মাবুদ মানো, তাহলে তোমার জান্নাত হবে না, হবে না, হবে না। চলেন একটা হাদিসের দিকে যাই। এবার হাদিসের রাবী হলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে ওসিয়ত করেছেন, নবীজি আমাকে এই হাদিসটি ওসিয়ত করেছেন। রে আবু দারদা রে, ও আবু দারদা, তুমি শুনে নাও, তুমি আমার উম্মতিদেরকে বলে দাও, যদি তাদেরকে মানুষ কেটে পিস করে দেয়, যদি তাদেরকে মানুষ কেটে টুকরো করে দেয়, তারপরেও যেন তারা আমার সঙ্গে কাউকে শরীক না করে। যদি তারা আমার সঙ্গে কাউকে শরীক করে, তাহলে তারা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কি? তারা জান্নাতে যাবে না। এক নাম্বার হলো। দুই নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, ওয়া কাউলান কারীমা, এবং তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো। কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই নম্বরে বলেন, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো। যদি তোমরা নরম নরম ভাষায় কথা বলো, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে বাধা দেবে না, তুমি সোজা জান্নাতে চলে যাবে। আল আদাবুল মুফরাদ একটা বইয়ের নাম, আপনারা শুনেছেন কিনা জানি না। আল আদাবুল মুফরাদ একটা বইয়ের নাম। সে বই একটা ঘটনা এসেছে, কি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতৃত্ব গদিতে বসলেন, যখন নেতৃত্ব হলেন, তখন সেই জামানায় একজন লোক ইয়ামান থেকে নিয়াত করলো যে আমি কি করব, আল্লাহর ঘর তওয়াফ করব, জিয়ারত করব, মনে মনে নিয়াত করলো। এবার সেই লোকটির একটা মা রয়েছে, বুড়ি মা, তার বাবা নেই, তার অন্ধ মা রয়েছে। এবার সে ছেলে কি করেছে,
তার মাকে গিয়ে বলছে, মা। এবার ওই ছেলে ইয়ামান থেকে নিয়াত করলো। এবার তার মাকে গিয়ে বলছে, মা গো, আমি আল্লাহর ঘর জিয়ারত করব। মা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব। মা, আমি আল্লাহর ঘর তোয়াব করব। এবার বুড়ি মা, অন্ধ মা, চোখে দেখতে পায় না, তার বাবা নেই। তার মাকে গিয়ে যখন বলল, এবার বুড়ি মা, অন্ধ মা, চোখে দেখতে পায় না। এবার মা তার বেটাকে বলছে, বেটা রে, তুই তো আল্লাহর ঘর জিয়ারত করবি রে বেটা, আর আমার বড় শখ রে বেটা, আমিও আল্লাহর ঘর জিয়ারত করব, আমিও মক্কা যাব রে বেটা, আমাকে সঙ্গে করে নিয়ে চল। এবার বুড়ি মা, অন্ধ মা, এবার মার কথা ছেড়ে ফেলতে পারে না। এবার বেটা তার মাকে বলছে, মা, আমি আল্লাহর ঘর জিয়ারত করব। এবার তার বেটা কি করেছে, তার মাকে পিছন দিকে বেঁধে নিল। বেঁধে নেওয়ার পরে মক্কা তওয়াফ করলো, জিয়ারত করলো। এবার করার পরে হযরতে আমিরুল মুমিনিন উমরের কাছে গিয়ে বলছে, উমর, আমার মা বুড়ি মা, অন্ধ মা, চোখে দেখতে পাই না। উমর, আমি আমার মাকে পিঠে করে, আমি আমার মাকে পিঠে করে মক্কা জিয়ারত করলাম, তওয়াফ করলাম। উমর, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? উমর রাগান্বিত হয়ে উমর রেগে গিয়ে বলছে, কি বললে তুমি? বলো। না 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 না, তুমি তোমার শরীরের চামড়া কাটার পরে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দাও, তো বসে মায়ের দুধের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। সেহরি খাবো, রাখব রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাব, রাখব রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। 11 মাস পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস নদী নালা তাই গাই তাহার গুণগান। 11 মাস পরে এলো পবিত্র রমজান, তাই আকাশ বাতাস নদী নালা গাই তাহার গুণগান। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। ওতে বন্ধুরে আমার বলতে শুরু করলাম, ও আল্লাহর বান্দারা, ও রাসূলের উম্মতরা, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর জান্নাতে যেতে চাও রে, তাহলে তুমি তোমার মা বাবার সঙ্গে ihsan করো, তোমরা তোমার মা বাবার সঙ্গে নরম নরম কথা বলো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে ihsan করো, ওয়া কাউলান কারীমা, আর যদি তাদের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলতে পারো, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে বাধা দেবে না, তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। অতএব আমার বন্ধু, আমার মায়েরা, ছোট ভাইয়েরা, বোনেরা, আপনাদের বলি, যদি আপনার মা বাবার সঙ্গে ihsan করো, তাহলে তুমি জান্নাতে চলে যাবে, নচেৎ জান্নাত যাবে না, পাবে না, পাবে না। কি করতে হবে? মা বাবার সঙ্গে ihsan করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। মা কাকে বলে, বাবা কাকে বলে? বাবা কাকে বলে আগে একটা আপনাদের বুঝাই। বাবা কি জিনিস, এই বাবা জিনিসটা আপনাদের একটু বুঝাই, আপনারা বোঝার চেষ্টা করেন। আমার দিকে একটু চেয়ে থাকেন, তাহলে আপনাদের বুঝে আসবে। কি মনে করেন যে আপনার বাড়িতে আপনার একটা ছোট বাচ্চা রয়েছে, মনে করেন 6 বছরের ছেলে রয়েছে আপনার। এবার ওই 6 বছরের ছেলে বাবা কাকে বলে বুঝাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনেন। বাবা কাকে বলে? এবার ওই 6 বছরের সন্তানকে, ছেলেটির আপনার অসুখ হয়েছে। এবার আপনি মনে করেন যে আপনার ছেলের যদি অসুখ হয়, তাহলে আপনি ডক্টরের বাড়ি নিয়ে যাবেন কি যাবেন না? কথা বলেন, যাবেন কি যাবেন না?
যাবেন। এবার আপনার ছেলে অসুখ হয়েছে, এবার আপনি কি করেছেন, আপনার ছেলেকে সাইকেলে চাপিয়ে পিছন থেকে আপনি সাইকেল কি স্টার্ট করেছেন, সাইকেল নিয়ে যেতে 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 আপনি এখান দিয়ে উঠেছেন, এই নূরপুরে উঠে আপনি কি করেছেন, এই মেধাপাড়া দিয়ে মোল্লাপাড়া দিয়ে আপনি কোথায় যাচ্ছেন, বংশীহারি, বংশীহারি থেকে আবার কোথায় যাচ্ছেন, বুনিয়াদপুর। কিসের জন্য? ডক্টরের বাড়ি। আপনার ছেলে অসুখ হয়েছে তাই। এবার এর মাঝখানে মনে করেন একটা ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গাতে যেতে 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 আপনার বেটা আছে, পুকুর আপনাদের দিকে আছে পুকুর, এবার পুকুরের ধারে বক, সাদা বক অথবা কালো বক, যেরকম বক হোক, বক বসে থাকে কি থাকে না, বক বুঝেন তো আপনারা বক, এবার বক বসে থাকে কি থাকে না, থাকে। এবার ওইরকম একটা পুকুরের ধারে একটা বক বসে আছে, সাদা বক। এবার ছোট ছেলে একটা একটা আপনারা কথা মিলাবেন, এক ছোট বাচ্চা আর একটা বয়স্ক মানুষ, এরা বেশি কথা বলে, বলে কি বলে না, বলে যে মেজাজ কিন্তু খটখটা হয়, হয় কি হয় না, হয়। এবার সাদা বক দেখেছে, বক দেখার পরে বলছে ছোট বাচ্চাটি তার বাবাকে বলছে, আব্বা, আব্বা ওটা কি আব্বা? তখন তার বাবা বলছে, বেটা ওটা বক। এবার কিছু না কিছু যেতে যেতে আবার বলছে, আব্বা ওটা কি? আবার বলছে, বেটা ওটা বক। এই করতে 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 1 2 3 4 করতে 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 60 বার বলেছে যে আব্বা ওটা কি, আর 60 বারই উত্তর দিয়েছে যে বেটা ওটা হলো বক। এবার চলে, এবার ওই যখন বক বলেছে, ওই 6 বছরের ছেলেটির এবার 30 বছর বয়স হয়েছে। এবার আপনারা বলেন 30 বছর যদি 6 বছর সন্তানটি হয়, তাহলে তার বাপ বুড়া হবে কি হবে না? বুড়া হবে, হয়েছে। এবার যখন বুড়া হয়েছে বয়স্ক মানুষ, তার বাপের এবার কিন্তু অসুখ হয়েছে, এবার অসুখ হয়েছে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। এবার ওই বেটা কি করেছে, আগের জামানায়, এখন তো দেখছেন মানে বাইক উঠেছে, সাইকেল আর চলে না। এবার তার বেটা কি করেছে, তার বাপকে বাইকের পিছন দিকে বসিয়েছে, বস, খালি কানের ঘরে ভ্যান 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 করছে, অসুখ হয়েছে অসুখ হয়েছে, বস, ডাক্তারের বাড়ি তুই বস। এবার বসিয়েছে, এবার বাইক স্টার্ট দিয়েছে, স্টার্ট দিয়ে যেতে 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 আল্লাহর কি কারিশমা দেখেন, ওই যে ছোট বাচ্চাটা একটা বক দেখেছিল একটা পুকুরে, ওইখান দিয়েই আবার যাচ্ছে, যেতে 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 এবার ওই মানে সাদা বক তার বাপ এবার দেখতে পেয়েছে। বয়স্ক মানুষ চোখে দেখতে পায় না, ঝাপসা দেখতে পাচ্ছে। এবার যেতে যেতে ওই তার বাপ তার বেটাকে বলছে, বেটা, বেটা ওটা কি ওখানে বেটা? তখন তার বেটা বলছে, আব্বা ওটা বক। আবার বলছে, বেটা ওটা কি? তখন বলছে বক। এ করতে 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 যখন 3 বার বলেছে, 4 বার বলেছে, তখন তার বেটা বলছে, বুড়া কালে ভ্যান 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 করে বসছিস কিনা, অত বকছিস, কানের ঘরে বলছিস কিনা, তুই পিছনে বসে থাক, তোকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি। যখন এইভাবে ধমকে কথা বলেছে, তখন তার বাপ এবার তার বেটাকে বলছে, কি বলছে দেখেন, যখন এই কথা বলেছে, এবার তার বাপ বেটাকে বলছে, বেটারে তুই শোন, যখন তুই ছোট ছিলি রে বেটা, যখন তোর 6 বছর ছিল রে বেটা, তখন তোর অসুখ হয়েছিল, আমি তোর বাবা তোকে ডক্টরের বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বেটারে তুই শোন, এবার তোকে যেতে 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 তুই এই জায়গাতে একটা বক দেখতে পেয়েছিলি, 1 বার 2 বার করতে 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 তুই আগে 60 বার জিজ্ঞাসা করেছিলি, আব্বা ওটা কি? আমি তোকে উত্তর দিয়েছিলাম, বেটা ওটা হলো সাদা বক। তোকে আমি 60 বার উত্তর দিয়েছিলাম। আজ বেটা শোন, আজ আমার বয়স হয়েছে, আমি বয়স হয়েছি, বুড়া হয়েছে, আমার অসুখ হয়েছে, এবার আমাকে তুই ডক্টরের বাড়ি নিয়ে যাচ্ছিস। এবার যেতে যেতে আমি একটা সাদা বক দেখতে পেলাম, তোকে আমি 1 বার 2 বার বললাম, আমি যখন তোকে 3 বার বললাম, বেটা আর তুই সহ্য করতে পারলি না। মাত্র বেটারে এটাই হলো বাবা। বাবাকে যদি 100 বার বলে দেন, বাবা আপনাকে 100 বার উত্তর দিয়ে দেবে, কিন্তু আজকে ছেলেরা সহ্য করতে পারে না। এটাই হলো বাবা, একেই বলে বাবা। আজ পৃথিবীতে যার বাবা আছে, সে তো বাবার মূল্য বোঝে না। পৃথিবীতে যার বাবা আছে, সে তো বাবার মূল্য বোঝে না। আর যার বাবা নেই, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, বাবা কাকে বলে, বাবা কি জিনিস? আপনার একটা জিনিসের প্রয়োজন হয়েছে, আপনি স্কুলে গিয়েছেন, স্কুল থেকে আপনি ছুটে এসে জড়িয়ে ধরে আব্বাকে বলছেন, আব্বা আমার
এই জিনিসটা প্রয়োজন। আপনার বাবার জীবন যা কিংবা থাক, আপনার জিনিস আপনাকে সংগ্রহ করে দিয়েছে। অতএব বন্ধুরে আমার, এটাই হলো বাবা। আজ আমরা বাবাকে মানি না, আজ আমরা বাবার কথা সহ্য করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি তোমরা জান্নাতের লোকেশন পেতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা কি করে লাও? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে নরম নরম ভাষায় কথা বলো। যদি তোমরা বলতে পারো রে, তাহলে তোমরা কামিয়াব কামিয়াব কামিয়াব। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ চিনা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ চিনা বড় দায়। চাইলে তারে যাই না বলা, চাইলে তারে যাই না বলা, বোঝাই কেমনে আপন মানুষ চিনা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ চিনা বড় দায়। তাহলে বাবা কাকে বলে বুঝতে পারলেন? এবার ছোট্ট করে মা কাকে বলে বুঝাই। মা কাকে বলে, মা কেমন জিনিস একটু ছোট্ট করে বুঝাই। আপনারা শুধু মন দিয়ে শুনেন, আমার দিকে অ্যাটেনশন হন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মা কাকে বলে। আপনারা খারাপ মনে করবেন না, একটা আপনাদের কথা বলে উদাহরণ দিই। উদাহরণের ক্ষেত্রে ভাই দেখেন, কিছু কিছু লোক আছে, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সময় আছে যে যেখানে উদাহরণ না দিলে, বাস্তবতার সাথে যদি মিলিয়ে না বলা যায়, তাহলে কোনো মানুষের বুঝে আসে না। আসে কি? আসে না। তাই বুঝাবার ক্ষেত্রে বলতে হয় কি, মনে করে আপনাদের এই নূরপুর গ্রামের একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। খারাপ মনে করবেন না, একটা মেয়েকে ভালোবাসে। এবার ওই মেয়েটির নাম হলো লাইলা। কি বললাম? লাইলা। এবার ওই ছেলেটি এতটাই সেই মেয়েটাকে ভালোবাসে, সে মেয়েকে ছাড়া আর কিছু বুঝে না। সবসময় খেতে গিয়ে, শুতে গিয়ে, গোসল করতে গিয়ে, যখনই যেখানে যায় শুধু বলে লাইলা 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 লাইলা, আমি তোমাকে ভালোবাসি লাইলা 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 লাইলা, সব সময় করছে। এবার ওই ছেলেটি ওই মেয়েটাকে নিয়ে গঙ্গারামপুরের পার্কে গেছে। কালদিঘির পার্কে গিয়েছে। পার্কে গিয়ে এবার আবার ওখানে বলছে লাইলা 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 লাইলা, আমি তোমাকে ভালোবাসি লাইলা লাইলা, তোমাকে ছাড়া আর পৃথিবীর কাউকে ভালোবাসি না। এবার মেয়েটি কত চালাক, বুঝেছেন? মেয়েটি কত চালাক। এবার সে মেয়েটি তখন ওই ছেলেকে পরীক্ষা করছে। কি? তখন বলে, আচ্ছা তুমি আমাকে কি সব থেকে বেশি ভালোবাসো? বলছে হ্যাঁ, তোকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তোর জন্য আমি সব করতে পারি। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে কি করতে হবে? ওই ছেলেটিকে ওই মেয়েটি একটা চাকু দিয়েছে, আর একটা থালা দিয়েছে, পাত্র দিয়েছে। দেওয়ার পরে বলছে এই যে না, একটা পাত্র আর একটা চাকু নাও। চাকু নেওয়ার পরে তুমি যদি তোমার মায়ের কলিজাখানা বের করে নিয়ে আসে আমার সামনে করতে পারো, তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে সব থেকে ভালোবাসো, আর কাউকে ভালোবাসো না। এবার পাগল ছেলে কি বলছে, হ্যাঁ রে পাগলি, তোর থেকে আমি আমার মা থেকে তোকে বেশি ভালোবাসি। এবার কি করেছে পাগল ছেলে? একটা পাত্র নিয়ে, চাকু নিয়ে দৌড়তে 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 মার কাছে গিয়ে চলে গেছে। এবার মাকে গিয়ে বলছে, মা তুমি কোথায়? এবার মা, এবার বল, তোকে কি ভোগ লেগেছে বেটা? তোকে কি খিদে লেগেছে নাকি বেটা বল? এবার মা চট করে ঘর থেকে বের হয়েছে। এবার নিষ্ঠুর ছেলে, পাষাণ ছেলে কি করেছে? এবার তার মাকে চিৎ করে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পরে তার মায়ের
মায়ের বুক চিরে তার মায়ের কলিজাখানা বের করে নিল। বের করার পরে এবার তার ভালোবাসাকে দেখাবার জন্য আবার দৌড়াতে দৌড়াতে কালদিঘির গেটে যাবে। আর কালদিঘির গেটে ছোট ছোট ইট পড়েছিল, পাথর পড়েছিল, আর ওই ইটে ওই পাথরে ঝোঁকে ওই বেটা পড়ে গেল। আর যখনই পড়ে গেল এবার ওই বেটা মা বলে চিৎকার করে উঠেছে। বলেন কি বলেন না? যখন কোনো মায়ের উজট লাগে তখন আমরা কিন্তু শব্দ বেরাতে মা লাগলো, লাগে কি লাগে না, বলে কি বলে না বললো। এবার ওই নিষ্ঠুর ছেলে যখন ওই কালদিঘির বেডে যখন পড়ে গেল মা বলে চিৎকার করে উঠেছে। যখন উঠেছে এবার ওই কলিজার ভিতর থেকে কলিজা একদিকে ছিটে চলে গেল, এবার ওই পাত্র একদিকে ছিটে চলে গেল। যাওয়ার পরে ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে, বেটা রে তোর কি হয়েছে রে বেটা, তোর কি আঘাত রে, কি লেগেছে রে বেটা, তোর কি কষ্ট হয়েছে রে বেটা। অতক্ষণ ধরে আমার ওই মায়ের কলিজার আওয়াজ আসছে, কিন্তু ভালোবাসা আর আসে না। একে বলে মা। দুঃখীর মরম দুঃখী জানে না, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে না, সুখী জানে না। সন্তানের কিছু হলে পারে, সন্তানের কিছু হলে পারে, মা সইতে পারে না। দুঃখীর মর্ম দুঃখী জানে না, সুখী জানে না। দুঃখীর মর্ম দুঃখী জানে না, সুখী জানে না। অতে বন্ধুরে আমার বলতে শুরু করলাম, ও আল্লাহর বান্দারা, ও রাসূলের উম্মতরা, তোমরা শুনে নাও, যদি তোমরা এইরকম মায়ের মনে আঘাত দাও রে, তাহলে তোমরা কোনোদিন জান্নাতে যাবে না, তোমরা কোনোদিন জান্নাতের লোকেশন পাবে না। অতএব তোমরা তোমার মা বাবার সঙ্গে ইহসান করো। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো। ওয়া কাউলান কারীমা, এবং তাদের সঙ্গে তোমরা নরম নরম ভাষায় কথা বলো। যদি তোমরা নরম নরম ভাষায় কথা বলতে পারো রে, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে, নাহলে তোমরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 2 নাম্বার হলো। 3 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে হতভাগার দল, তোমরা শুনে নাও, তুমি তোমার ছেলে মেয়েকে খাদ্যের ভয়ে, তোমরা তোমার ছেলে মেয়েকে খাদ্যের ভয়ে তোমরা হত্যা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমার ছেলে মেয়েকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না। কেননা রুজির মালিক হলো একমাত্র আল্লাহ, রুজির মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীতে যদি আল্লাহ সন্তানকে ভূমিষ্ঠ করে, তাহলে আল্লাহ তার রুজির মালিক রেখেছে, আল্লাহ তার তাকদীরে লিখে রেখেছে ওই সন্তান পৃথিবী থেকে কি খাবে, কি করবে, কি চলাফেরা করবে, এর মালিক কিন্তু আল্লাহ। কিন্তু আমরা হতভাগা মানুষ কি করে, আজকে আমরা অবৈধ সন্তান করি, আমরা অবৈধ মিলামেশা করে অনেক সন্তানকে হত্যা করে দিই। আমরা অনেক সন্তানকে ওই ডক্টরের বাড়ি গিয়ে, হাসপাতালে গিয়ে আমরা সন্তানকে আমরা নষ্ট করে দিই। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমার ছেলে মেয়েকে খাদ্যের ভয়ে হত্যা করবে না। ওই জন্য কবি বলছেন, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলে না পৃথিবীর মত। জোর করে আসিনি তো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। জোর করে আসিনি তো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের লোভে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি জবাব দেবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি,
আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি জবাব দেবে আল্লাহর কাছে জমা করে রাখো। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, সেদিন তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা কেমন। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, হে আমার বান্দারে, ও আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা খাদ্যের ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করবে না। যদি তোমরা হত্যা করো তাহলে তোমরা জান্নাতে যাবে না। বন্ধুরে আমার আরেকটা হাদিস বলে আমি বক্তব্য করব। চলেন, আমাদের সামনে রমজান মাস, এই রমজান মাসে কি করতে হবে বন্ধুরে আমার? এই রমজান মাসে যদি আমরা রোজা না রাখি, যদি আমরা রোজা পালন না করি, আমাদের আল্লাহ কেমন জাহান্নামে শাস্তি দেবে। একটা হাদিসের দিকে লক্ষ্য করেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। হাদিসে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, আমি এক রাত্রে স্বপ্নে দেখলাম, আমি এক রাত্রের ভিতরে স্বপ্ন দেখলাম, দুইজন লোক এসে বলছে, নবী গো, আপনাকে ওই রকম জায়গায় যেতে হবে, ওই যে উঁচু পাহাড়, ওখানে আপনাকে যেতে হবে। এবার নবীজি তাদের সঙ্গে চলে গেলেন। যেতে 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 নবীজি তার কানে কিছু আওয়াজ শুনতে পেলেন, কিছু বিকট আওয়াজে চিৎকার করছেন। এবার বলছে, এবার বিশ্বনবী জিবরাইল আমিনকে আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিবে যত আদব সন্তানে। আর কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ নিচ্ছে সোনা দানা, কেউ টাকা করি, কেউ নিচ্ছে জমি জায়গা, কেউ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নেব না তো পণ, বেটা বেটি সাজে দেখি বিহায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি কেমনে লোভী হলে, টাকার ওজনেতে ছেলে বিক্রি করিলে। নুরপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, আর পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, কত নারী অ্যাক্সিডেন্ট করে রেলগাড়ির ওই তলে। এর জন্য দায়ী কে বা জানো ব্যাপার বাপ, শত শত বেটির বাপে দিচ্ছ বিশাপ। যাই হোক, এখান থেকে আমি আমার বক্তব্য করলাম, সময় সংকীর্ণ, তার কারণে আর কিছু বলতে পারলাম না। যদি আল্লাহ মাহবুব যদি রাজি থাকেন, যদি আমাকে আবার কোনোদিন এখানে নিয়ে আসেন, ইনশাআল্লাহ আপনাদের শুনিয়ে যাব। এই বক্তব্যের উপরে আমি যতক্ষণ বললাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের যেন বক্তব্য আমল করার তৌফিক ইনায়াত করেন। এই আমল করে যেন সহিহ সুন্নাহর উপরে আমল করে যেন